ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা এই চ্যাপ্টারের 7 দাগ থেকে শুরু করব। অ্যাকচুয়ালি আগের ভিডিওটা দেখবে 6 দাগের যে অঙ্কটা ছিল সেটা এবং 7 দাগ প্রায় একই অঙ্ক আছে। এখানে বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 2648 টাকা, তা হিসেব করতে হবে। মানে আমাদের আসলটা এখানে নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি আসল সমান x টাকা। তাহলে ধরি আসল সমান x টাকা। তাহলে এখানে p ইজিক্যাল টু এক্স টাকা, কি মানে মূলধন যেটা, আর মানে শতকরা সুদের হার বলেছে 10%, এবং এন সমান এখানে 3 বছর বলেছে। তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধিটা পাবো। সেখান থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে সুদ পাবো, আগের অঙ্কটা যেমন করেছিলাম। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1+r/100 হোল n মাইনাস পি। মানে প্রথমে আমরা সূত্রটা লিখে নিলাম, মানগুলো বসিয়ে দেব। মানে এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আসল বাদ দিলাম, দিলে সুদ হলো। পি মানে এখানে এক্স টাকা আমরা ধরেছিলাম, আর 1+r মানে 10% বাই 100, n মানে 3 বছর, হোল কিউব মাইনাস এক্স। তাহলে এই এক্স দুটো কমন যাবে। আবার এখানে দেখো এই 0 0 কাটে। এবার 10 হচ্ছে লসাগু, আর তাহলে 10 + 1 মানে এখানে আসছে 11/10, তার হোল কিউব মাইনাস 1, যেহেতু আমরা এক্সটা এখানে কমন নিয়েছি। এটা এক লাইনে করলাম, এই এক্সটা কমন নেওয়া হয়েছে। তাহলে এইখানে পড়ে আছে এই যে অংশটা, মানে এইটা, তার হোল কিউব, আর এক্স কমন নেওয়ার ফলে এখানে আছে 1। এখন এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এটা হচ্ছে এক্স ইন্টু এটা হোল কিউব, মানে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 মাইনাস 1, এটা সমান এক্স ইন্টু এই 11 গুণ 11 গুণ 11, এই তিনটেকে তোমাদের 11 11 121, তার সঙ্গে আবার 11 গুণ করলে হবে 1331, আর নিচে হবে 1000 মাইনাস 1। তাহলে এটাকেও সেই একইভাবে আমরা লসাগু করব। তাহলে 1000 হচ্ছে লসাগু, এখানে হচ্ছে 1331 মাইনাস এটা হচ্ছে 1000। তাহলে সমান এক্স ইন্টু, দেখো 1331 থেকে 1000 বাদ দিলে হবে শুধু 331/1000। এই টাকাটা হলো 3 বছরের সুদ, এবং সেটা সেই মানটাই দিয়ে দেওয়া আছে যে 2648 টাকা, অর্থাৎ এইটা সমান ওই 2648 টাকা। শর্তানুসারে এক্স ইন্টু 331/1000 ইজিক্যাল টু যে মানটা দেওয়া আছে 2648। এইটা, এটাও সুদ এটাও সুদ, এই জন্য দুটো সমান, বা এক্স সমান এটা যেমন আছে তাই থাকবে 2648 ইন্টু এই পুরোটা নিচে আসবে এবং কাটাকাটির জন্য উল্টে যাবে, তাহলে উপরে 1000 হয়ে যাবে, আর নিচে হচ্ছে 331। এখন এটা এই কাটাকাটিটা তোমরা এইটা দিয়ে সরাসরি এটাকে ভাগ করে নেবে। এটাকে ভাগ করলে হবে, এগুলো মানগুলো এরকমই দেওয়া থাকে যাতে কাটাকাটি যায়। এটাকে ভাগ করলে এটা 8 হবে, মানে এক্স এর মান হচ্ছে 8000। তার মানে আসল কত ছিল? আসল সমান 8000 টাকা। অতএব আসল সমান 8000 টাকা, অর্থাৎ এটাই হলো অ্যান্সার। এবারে 8-এরটা বলেছে যে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। মানে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? তাহলে এখানে আমরা ধরে নেবো এক্স টাকা, এবং এক্স টাকার
সমূল চক্রবৃদ্ধি 2 বছরের যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করব, সেইটা আর এই মানটা সমান, সেখান থেকে আমাদের এক্স এর মানটা বেরোবে। তাহলে ধরি রহমত চাচা এক্স টাকা ধার করেছিলেন, এক্স টাকা জমা রেখেছিলেন, সরি জমা রেখেছিলেন। তাহলে এক্স টাকা জমা রেখেছিলেন। এইবার এখানে তাহলে কি কি মান পাচ্ছি? পি মানে এক্স টাকা, আর সমান 9% সরল সুদের চক্রবৃদ্ধি সুদের হার, এন সমান 2 বছর বলেছে। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সমান, তাহলে সূত্রটা প্রথমে লিখে নিই, পি ইন্টু 1+r/100 হোল এন। তাহলে এখানে মানগুলো যেগুলো দেওয়া আছে, পি মানে আমরা এক্স ধরেছি, আর 1+r মানে 9%/100 হোল এন মানে 2। তাহলে এক্স ইন্টু, তাহলে এই দুটো এটাকে করলে যোগ করলে কি হবে, লসাগু হচ্ছে 100, 100+9 মানে 109, তার হোল স্কোয়ার মানে আমরা দুবার লিখবো 109/100, এই টাকা। এবার এই যে মানটা আছে, এই মানটা যে সূত্র দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সেটা সমান। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে শর্তানুসারে এক্স ইন্টু 109 মানে এই মানটা /100 ইন্টু 109/100 ইজিক্যাল টু দেওয়া আছে 29702.50, বা এক্স সমান তাহলে কি হবে, না এই মানটা যা থাকবে 29702.50 যেমন ছিল তেমন থাকবে, ইন্টু এটা এই পুরোটা নিচে চলে আসবে, তারপরে উল্টে যাবে, মানে উপরে হবে 100 ইন্টু 100, আর তলায় চলে আসবে 109 ইন্টু 109। এবার কাটাকাটি করার জন্য এই দশমিকটা আমরা তুলবো, তুললে নিচে 100 হবে, এই শূন্য এই দুটো শূন্য কাটবে। এবার দেখো এখানে তোমাদের কাজ হচ্ছে এই পুরোটাকে 109 দিয়ে ভাগ করবে, কারণ আগে বলেছি যে মানগুলো মোটামুটি এমন দেওয়া থাকে কাটাকাটি যাবে। তাহলে এইটা দিয়ে ভাগ করলে হয় 109 একে 109, আর এই পুরোটাকে ভাগ করলে হবে, তোমাদের ভাগটা করে দেখে নেবে, প্র্যাকটিস করবে, 27250। আবার এটাকে 109 দিয়েও কাটাকাটি যাবে, সেটা কাটলে হবে 250, অর্থাৎ, এবং এগুলো অঙ্কগুলো প্র্যাকটিসও করে রাখবে। তাহলে সমান হচ্ছে দেখো 250, তার সঙ্গে থাকছে 3টে জিরো, সরি দুটো জিরো, মানে এই দুটো শূন্য আর এইটা, মানে 250 আর দুটো, অর্থাৎ 25,000 টাকা। তাহলে তিনি 25,000 টাকা জমা রেখেছিলেন, অতএব তিনি 25,000 টাকা জমা রেখেছিলেন। তো নয়টা বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, অর্থাৎ পুরো আগের অঙ্কটারই মতো। এখানে এখানে আমরা ধরে নিচ্ছি এক্স টাকা, মানে আসল বা মূলধন সমান এক্স টাকা। তাহলে ধরি মূলধন পি ইকুয়াল টু এক্স টাকা, আর আর দেওয়া আছে, মানে সুদের হার দেওয়া আছে 8%, আর সময় দেওয়া আছে 3 বছর। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু 1+r/100 হোল এন। পি মানে এক্স ইন্টু 1+8/100 হোল কিউব, এন মানে 3। তাহলে এবার দেখো এই আগের মতোই খুব সহজ হয়ে গেছে। এটা যোগ করলে কত হবে, না 108/100
তার হোল কিউব মানে 3 বার লিখবো আমরা 108/100 ইন্টু 108/100। এই টাকাটা হলো সমন চক্রবৃদ্ধি, এবং এই টাকাটারই দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে 31492.80, সেটাও এটা সমান হবে, কারণ দুটোই সমন চক্রবৃদ্ধি। তাহলে শর্তানুসারে এই এক্স ইন্টু 108/100 গুণ 108/100 গুণ 108/100, এটাকে কখনোই এগুলোকে গুণ করবে না, কাটাকাটি করতে সুবিধা হবে। এইটা সমান দেওয়া আছে 31492.80। এই মানটা, এই দুটোই সমল চক্রবৃদ্ধি। তাহলে বা এক্স সমান, তাহলে এটা যেমন আছে তেমন 31492.80 ইন্টু, তাহলে এই পুরো মানটা এর নিচে চলে আসবে, এবং উল্টে গেলে এই তিনটে উপরে যাবে, এই তিনটে নিচে আসবে, মানে 100 গুণ 100 গুণ 100 বাই নিচে আসছে 108 গুণ 108 গুণ 108। এবার দেখো, এটা যদি আমরা দশমিক তুলি, তাহলে নিচে হচ্ছে 100, অর্থাৎ এই 100 কেটে গেল। এইবারে তোমরা কি করবে, আগের অঙ্কটার মতো এইটা দিয়ে পুরো এটাকে ভাগ করবে, মানে 108 দিয়ে। বারবার ছোট কাটাকাটি করতে থাকলে অনেক বড় হবে। এইটা দিয়ে ডাইরেক্ট এটাকে ভাগ করবে, ভাগ করলে আসবে 2916। আবার এটাকেও 108 দিয়ে ভাগ যাবে, এটা 108, একে 108, আর এইটা কাটলে হচ্ছে 27। এবার 27 দিয়ে আমরা এইটাকে, এই 108কে কাটাকাটি যাবে, এই 27কে 4 দিয়ে গুণ করলে 108, অর্থাৎ 27 4 108। এই 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 একে 4, 4 25 100। তাহলে উপরে আমাদের থাকছে 25। এইখানে একটা শূন্য, সরি, এইখানে একটা শূন্য ছিল, এই শূন্যটা এই শূন্য কেটেছে, আর এইখানে একটা শূন্য কেটেছে, দুটো নয়, একটু খেয়াল করবে। এই শূন্যটা কেটেছে, এখানে একটা শূন্য কেটেছে, এই শূন্যটা এখনো আছে, মানে 10 আছে। তাহলে 25 1 2 3, মানে 25,000, এত টাকা। তাহলে আসল কত, না 25,000, বা মূলধন 25,000 টাকা। তাহলে অতএব আসল সমান এত টাকা। এটা হলো অ্যান্সার।